আমাদের বাংলাদেশের গুলিস্তান বা চক বাজারের মতো সেম এরকম বাজার বসে কলকাতাতে। আমি এখন কলকাতার নিউ মার্কেটে আসছি, নিউ মার্কেট এরিয়া। রাত্রে এরকম রাস্তার ধারে ধারে এরকম অসংখ্য ছোটোখাটো জিনিস নিয়ে হকাররা বসে থাকে। দেখুন কি সুন্দর সুন্দর চিরুনিগুলো, এই চিরুনিগুলো প্রতি পিস 5 রুপি করে বিক্রি করছে। দেখুন কত ডিজাইনের সুন্দর সুন্দর চিরুগুলো এখানে পাওয়া যায়, সম্পূর্ণ 5 রুপি করে। এই যে দেখুন ছোট ছোট বাচ্চাদের অনেক রকমের খেলনার গাড়ি আছে। এই যে দেখুন স্কুটার সহ ছোট ছোট পুতুল সহ অনেক রকমের খেলনার গাড়ি আছে এখানে। এই খেলনার গাড়িগুলো এই যে এখানে খেলনার গাড়ি আছে দেখুন, এই খেলনার গাড়িগুলো 800 থেকে 900 রুপি করে। এই যে এখানে অনেক রকমের পুতুল আছে, খেলনার গাড়ি আছে। এরকম অসংখ্য রকমের দোকান এই বসে চকবাজারের নিউ মার্কেট এলাকাতে। এই যে দেখতেছেন এখানে ছোট ছোট খেলনার গাড়িগুলো, এগুলো আসলে অনেকটাই কমে পাওয়া। ছোট ছোট খেলনার গাড়িগুলো খুবই সুন্দর এবং চমৎকার। এখানে আরো অনেক রকমের খেলনার গাড়ি রয়েছে। দেখুন আসলে যতটুকু গাড়ি দেখা যাচ্ছে আসলে ওই পরিমাণে এখানে কাস্টমারের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। কেননা আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ, এই বন্ধ থাকার কারণে তাদের বেচা কেনার অবস্থা খুবই ভয়াবহ। এই দেখুন কি সুন্দর সুন্দর মাথার চুলের ক্লিপ, মহিলাদের সুন্দর সুন্দর সাজগোজ করার জন্য ক্লিপ, বাচ্চাদের ক্লিপ, মাথার ব্রেন সহ অনেক কিছু এখানে রয়েছে। আসলে আমি পুরো মার্কেটটাই বা পুরো হকারদের দোকানগুলো ঘুরে দেখেছি, একেবারেই ক্রেতা শূন্য। কেননা বাংলাদেশি লোক আসতে পারে না বিদায় এখানে তাদের বেচা কেনা খুবই কম হচ্ছে। এই জায়গাটুকু সম্পূর্ণ বাংলাদেশের কাস্টমাররাই বেশি আসতো। বর্তমানে আমাদের ভিসা বন্ধ বা যাদের ভিসা আছে ম্যাচ শেষ পর্যায়ে, তারা কয়েকজন ছাড়া, হাতে গোনা কয়েকজন ছাড়া সম্পূর্ণই ফাঁকা। আমি আশেপাশে অনেকটি মার্কেটেও গিয়েছি, সম্পূর্ণ মার্কেটগুলো এরকম লোকশূন্য। তাদের কাছে বা তাদের সাথে সাক্ষাৎ করে বা কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক চলছে বা ভিসা বন্ধ থাকার কারণে তাদের ব্যবসার কঠিন অবস্থা চলতেছে। এই দেখুন কত সুন্দর সুন্দর দামি দামি গাড়িগুলো, তারা এরকম ক্রেতা শূন্য বিদায় তারা কিনা দামে বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা করতেছে। কেননা তাদের এখন আসলে চালান নেওয়া বা ব্যবসায় টিকে থাকাই মুশকিল হয়ে গেছে। এজন্য তারা এরকম তাদের ব্যবসায় লাভ নেই বা তাদের ব্যবসা এরকম সেল হচ্ছে না বিদায় তাদের পুঁজিগুলো আটকে রয়েছে বিদায় তারা এরকম অনেকটাই বিভিন্ন অফারে বা কিনা দামে এরকম সেল করে দিচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর গাড়িগুলো, কি সুন্দর সুন্দর ব্যাগগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর এই গাড়িগুলো খুবই চমৎকার, যদিও আমি কয়েকটি নিয়েছি আমার ফ্যামিলির জন্য বা বাংলাদেশে অনেকেই গিফট দেওয়ার জন্য কিনেছি। দেখুন গাড়িগুলো খুবই সুন্দর, পুতুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরকম নিউ মার্কেটের আশেপাশে অসংখ্য অলিগলিতে এরকম কাজগুলো দেখা যায়, যেখানে অনেক গাড়ি, অনেক খেলনা, অনেক খাবারের দোকান সাজিয়ে রেখেছে কিন্তু ক্রেতা শূন্য। আসলে তাদের কাছে যে কথা বলে জানতে পারলাম, আর যদি এরকম 3 থেকে 4 মাস এরকম অবস্থা হয় তাহলে তাদের এই ব্যবসায় বাদ দিয়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। কেননা তারা বর্তমানে যে পরিস্থিতি আছে তাদের এরকম চালান টিকানোই মুশকিল। তাছাড়া তাদের আংশিক আরও খরচ রয়েছে। বলছে প্রতিটি দোকানে এখানে 500 রুপি করে দিতে হয়, প্রতিদিন তাদেরকে এরকম 500 রুপি করে দিতে হয় এই দোকানের বিনিময়ে। তাই তাদের এরকম বেচে কিনা হোক বা না হোক তাদের এরকম 500 রুপি দিতে হয়। তাই তারা এরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে পার করছে। যাই হোক, আমরা এখান থেকে অনেকগুলো গাড়ি নিয়েছি বা এখান থেকে অনেকগুলো খেলনা নিয়েছি। দেখুন খেলনাগুলো খুবই চমৎকার আর এই খেলনাগুলো খুবই টেকসই। এই খেলনাগুলোর প্রাইস ছিল 200 টাকা করে, আমি 110 টাকা করে কিনেছি। তাদের কিনা দাম যে